নমস্কার। বিএসসি কাট অফের ফাইনাল যে ভিডিওটা আমরা বের করেছিলাম, গতকালকেই সেই অ্যানালাইসিসটা সম্ভবত কালকে আমি দিয়েছিলাম। স্কোর কার্ড আসার পর সেটা আমাদের প্রথম কাট অফ ছিল, আর ওটাই বলেছিলাম এটাই আমাদের লাস্ট কাট অফ। যখন লাস্ট একটা কাট অফ আসলো তারপরে আমরা কাট অফ বের করেছিলাম। সেই কাট অফটা লিখেছিলাম 57 থেকে 60 জেনারেলদের কাট অফ। ওবিসি এদের কাট অফ দিয়েছিলাম 42 থেকে 45, ওবিসি বিদের দিয়েছিলাম 52 থেকে 53, শিডিউল কাস্টদের দিয়েছিলাম 30 থেকে 2 উপর নিচে এরকম কিছু একটা হবে। আর ইডাব্লিউএসদের বলেছিলাম 32, আর আগে একটা ছিল সেখানে 35 থেকে 40-এর একটা আলোচনা করেছিলাম। যেহেতু স্কোরটা কমে গেছিলো তার ভিত্তিতে আমরা কাট অফটা নামিয়েছিলাম। তো ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আগামীতে জিএনএমদের কাট অফেরও অনেক চাহিদা আছে। আমার জিএনএমদেরও ভিডিও দেওয়া আছে কাট অফের। আমি এটাই দেখাতে চাইছি যে আমার কাট অফ কতটা মিলেছে। আমি গতকালকে অ্যানালাইসিস করেছিলাম 57 থেকে 60 বলেছিলাম জেনারেলদের কাট অফ, 61 গেছে জেনারেলদের কাট অফ। ওবিসি এদের কাট অফ 41.85 বা সামথিং এরকম হয়েছে। আমি 42 থেকে 45 বলেছিলাম, 42 গেছে। 42 মানে 42ই গেছে। ওবিসি বিদের বলেছিলাম 52 থেকে 53, 52 গেছে কাট অফ। ওবিসি এদের বলেছিলাম 42 থেকে 45, 42 গেছে কাট অফ। জেনারেলদের ক্ষেত্রে 60 গেছে কাট অফ। এসসিদের ক্ষেত্রে বলেছিলাম 32 থেকে 2 উপর নিচে যাবে, সেটা গেছে 32 প্রেডিকশন ছিল, সেখানে 32-এর জায়গায় 33 গেছে। ইডাব্লিউএসের কাট অফ শুধুমাত্র 2-3 ডিফারেন্স হয়ে গেছে। ইডাব্লিউএস আমি বলেছিলাম একই রকম থাকবে, মানে 32-33 থাকবে, সেখানে 37 গেছে। তো কাট অফ যেটা বলেছিলাম সেটা পুরোপুরিভাবে মিলেছে। আমি এতটাও অ্যাকুরেট ভাবিনি, আমি ভেবেছিলাম 90% মিলবে। 90%-এর জায়গায় এটা 100%ই কোথাও গিয়ে বলা যেতে পারে। আর এটার প্রমাণ প্রত্যেকটা পুরনো ভিডিওতেই আছে। আমি মন গড়া কথা, আর অনেক চ্যানেল অনেক রকমের কাট অফ ভিডিও বের করেছিল। ফ্র্যাকশনের পরেও 3-4টা ঘর চলে গেছিলো, 60-এর উপরে, আনটান 50-এর উপরে, হাজার রকমের ভিডিও দেখেছিলাম। তো ভিডিওগুলো দেখে অনেক স্টুডেন্ট আছে যারা ডিমোটিভেট হয়ে যেত, কিন্তু অ্যানালাইসিস আমি করেছিলাম। অ্যানালাইসিস থেকে এটাই বুঝতে পেরেছিলাম, A to Z ক্যান্ডিডেট সব কিছুর হিসাব অনুযায়ী আমি একটা অ্যানালাইসিস করেছিলাম। সবাই আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আমার নিজেরও খুব ভালো লাগছে যে আমার আলটিমেট আমার যে প্রেডিকশন ছিল এটা 90%, আমি 90%ই বলেছিলাম। তো আমার মনে হচ্ছে এটা 90%-এর অ্যাভাব কোথাও গিয়ে হয়েছে। কারণ ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, এসটি, পিডাব্লিউডি, ইভেন জেনারেল আমি 60 বলেছি, জেনারেলের কাট অফ গেছে 61। তো এর থেকে বেশি অ্যাকুরেট করা, সত্যি কথা বলতে, কাট অফের ভিডিওতে আমাদের পক্ষেও সম্ভব হয় না। আমরা প্রচুর চেষ্টা করেছি নিজেদের বেস্ট দিয়ে কাট অফ বের করার। তাতে অনেকে নেগেটিভ কমেন্টও করেছিল, অনেকে পজিটিভ কমেন্টও করেছিল। নেগেটিভ কমেন্ট করেনি এমনও না, আর পজিটিভ কমেন্ট করেনি এমনও না। দুই দিক থেকেই ভালো রেসপন্স পেয়েছিলাম। কিন্তু আমার প্রচুর বিশ্বাস ছিল আমার নিজের অ্যানালাইসিসের উপর। তো আলটিমেট এটাই বললাম, 100% মিলে গেছে বিএসসি নার্সিংদের কাট অফ আমার লাস্ট ভিডিও থেকে। আর জিএনএমদের যে ভিডিওটা দেওয়া আছে কাট অফ, কোথাও গিয়ে জিএনএমদের সেম ওই রকমই যাবে। আর আমি 16 তারিখের দিকে একটা জিএনএমদের লাস্ট একটা প্রেডিকশন করব, কিন্তু আমি আলটিমেট যেটা করেছি সেখান থেকে 19-20 হবে না, তার থেকে 2-4 নিচে, 5 নিচে এরকমই থাকবে, তার থেকে বেশি কিছু হবে না। তো এখনকার মতো, আর যারা পেলো চাকরি তাদের জন্য অনেক অসংখ্য শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো তাদের আগামী জীবন যাতে খুব সুন্দরভাবে কাটে। আর আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও, এইটুকুই প্রার্থনা করি। সবার আশীর্বাদ নাও, গুরুজনদের আশীর্বাদ নাও। আর থ্যাংক ইউ। আর পাশে থেকো যদি মনে হয় যে তোমাদের পরবর্তীতে কোনো কাজে লাগতে পারে। আর নেক্সট প্রসিডিওর সম্পর্কে একটা ভিডিও বানাবো, সেটা 1-2 দিন পরে বানালেই হবে, কারণ এখনও দেরি আছে। তো থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই।